হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে 12ই জানুয়ারি। তো এর আগের দিন যে ভিডিওটা এনেছিলাম প্রভাত ফেরির স্বামী বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবের, আজকে তাদেরই আর একটা ভিডিও। তো ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ভিডিওটা অনেক দিন পর এডিট করছি। তো কোনো রকম ভুল হলে সবাই আমায় ক্ষমা করে দিও। তুমি কি হয়েছে বাবা? এই ক্রীড়া প্রতিযোগিতায় পাড়ার সমস্ত ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করে এবং আমাদের বাড়ির বাচ্চারাও অংশগ্রহণ করে। আজও কিছু হতে পারেনি, তাই ওর মন খারাপ। আর নিকিকে ওর বাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিচ্ছিল না, তাই ওর মন খারাপ ছিল। কিন্তু আমি বললাম ঠিক আছে চল খেলি। পাঠিয়ে দিলে পুরো নর্মাল ইজি। আমাদের মাঠে বসে রয়েছে 17 বছরের উঠে 17 বছরের জন্য সম্মান করি। দর্শকদের পিছনে সকলের হাতে দিয়ে সারাদিনব্যাপী অনেক ধরনের প্রতিযোগিতা হয়েছে, বাচ্চা বড় সকলেই অংশগ্রহণ করেছে। আর হ্যাঁ, আমিও বাকি থাকিনি। আমিও 3টে গেমে অংশগ্রহণ করেছিলাম, তার মধ্যে 2টোতে আমি পুরস্কার পেয়েছি আর একটাতে কিছু হতে পারিনি, যেটা বোম ব্লাস্ট। আর মিউজিক্যাল চেয়ারে আমি সেকেন্ড হয়েছি আর গুলি চামচে ফার্স্ট হয়েছি। আমার তো বিভিন্ন রকম গেম খেলতে ভীষণ ভালো লাগে, তো আর আমি খেলিও প্রত্যেক বছর। আর একটা না একটা পুরস্কার আমি পাই। কি বলো তো, পুরস্কার পাওয়ার থেকেও বড় কথা পজিশনটা, যে আমি একটা পজিশন পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় একটা গর্বের ব্যাপার। তো তার জন্য আমি প্রত্যেক বছর খেলি। আর আমাদের সার্টিফিকেট দেবে বলেছিল, আমরা কিন্তু এখনও সার্টিফিকেটটা পাইনি। বাচ্চারা পেয়েছে, বাট বড়রা কিন্তু সার্টিফিকেটটা পায়নি। আমি কিন্তু আশায় আছি এখনও সার্টিফিকেটটা পাওয়ার। আর হ্যাঁ, সারাদিন আমাদের ভীষণ ভালো কাটলো। জোরদার কম্পিটিশান ছিল। এই গেমটা ভীষণ মজার। সবসময় সব রেসে আর কি ফার্স্ট হতে হয় স্পিডে গিয়ে। আর এটা স্লো সাইকেল, মানে যে সবার লাস্টে আসবে সেই ফার্স্ট হয়। আর কমল তো প্রত্যেক বছর একটা পজিশন নেয়ই স্লো সাইকেলে। কমল আর রতনদা একটা না একটা পজিশন প্রত্যেক বছর নেয়। ওরা এবছরও কমল ফার্স্ট আর রতনদা সেকেন্ড আর পল্লব থার্ড হয়েছে। তো দারুণ একটা রেস। সাজু বাবা
ভাইরাস হয়ে গেছে। এই একটা গেম বোম ব্লাস্ট, প্রচুর পরিমাণে চিটিং হয়, প্রত্যেকে আউট হয়ে বেরিয়ে যায়, প্রত্যেকেই 3-4 বার করে আউট হয়, আবারও কোর্টের ভেতর ঢুকে খেলা শুরু করে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমি কখনো একবার আউট হয়ে যাওয়ার পর সেকেন্ডবার ঢুকিনি। আর আমাদের ফুল টিমটা, মানে আমাদের দাসবাড়ির বউগুলো সবাই একটাই কোর্টে ছিলাম, আর সবাই মিলে একসাথেই আমরা ফ্রান্সে ছিলাম, ফ্রান্স থেকে আউট হয়ে গেছি বোম ব্লাস্ট হয়ে। তো আমরা কেউ কখনোই ডবল করে কখনো ঢুকিনি, কিন্তু ম্যাক্সিমাম লোকই আউট হয়ে যাওয়ার পর আবার ঢোকে, যার জন্য এই গেমটা থেকে লোক কমেই না, আর গেমটা সহজে শেষ হয় না। লাস্টের দিকে 4-5টা কোর্টে একসাথে বোম ব্লাস্ট হয়। স্বামী বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাব নামের মধ্যেই যেন একটা আবেগ, যেন একটা উন্মাদনা। আমরা আশা রাখবো আপনারা যেভাবে এত সংখ্যক মানুষ, সত্যি কথা বলতে গিয়ে আমরা সত্যি আনন্দিত। সবাইকে দেখার সুযোগ করে দিন, প্রত্যেককে দেখার সুযোগ করে দিন। আমরা প্রত্যেকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, সব পেশাই যার যার পেশা তার কাছে। আচ্ছা, চন্দন কুণ্ডুকে কিছু বলার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি সংগঠনের পক্ষ থেকে। আপনি আপনার পেশা সম্পর্কে সাধারণ মানুষকে একটি বার্তা পৌঁছে দিতে চান, সেটা বললে ভালো হবে। কোনো কাজই ছোট না, বেকার, তাই কুটি গরম নিয়ে বেরিয়েছি। বেশ চলে যায় ছোট্ট সংসার। সবাইকে ধন্যবাদ, কিন্তু শুধু হাততালি দিলে হবে না, কিনতে হবে। হ্যাঁ, ভালো করে মাথায় দেবে, দাদাই আছে, দাদা আছে, মাখিয়ে দেবে, তারও একটু উপকার হয়। কেউ গরিব মানুষ, যেমন খুশি তেমন সাজো, প্রত্যেকে কিছু না কিছু একটু বার্তা দিতে, তাদের থেকে আমি শুনবো। গো অ্যাজ ইউ লাইক, এটা একটা খুবই সুন্দর গেম, এবং এটাতে অংশগ্রহণ করার একটা বিশাল বড় ট্যালেন্ট আছে, সবাই করতে পারে না। তো যারাই করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ছোট ছোট ক্ষুদে শিল্পীরা। আর যত দিন যাচ্ছে তত এই গেম থেকে লোক কমে যাচ্ছে। আগে তো প্রচুর লোক হতো, প্রচুর বাচ্চারা সাজতো, আমি কখনো সাজিনি। আমার ভীষণ ইচ্ছা ছিল কোনো এক সময় যে গো অ্যাজ ইউ লাইকে কিছু সাজবো, বাট কখনো হয়ে ওঠেনি। তবে আমার এই গেমটা ভীষণ পছন্দ, মানে আমি খুব এনজয় করি, সব ছোট ছোট বাচ্চারা এবং যারাই সাজে তাদেরকে দেখে ভীষণ খুশি হই। তবে হ্যাঁ, কিছু কথা না বললেই নয়, কল্যাণী আনন্দনগর স্বামী বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবকে অভিনন্দন না জানিয়েও পারছি না। আশেপাশে অনেক এলাকা আছে যেখানে হয়তো এখন ক্রীড়া প্রতিযোগিতা হয়ও না, তো আশেপাশের এলাকা থেকেও বাচ্চারা এখানে খেলতে আসে এত সুন্দর একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য। মানে এখনকার বাচ্চারা তো প্রায় বাড়ির বাইরে বেরোনো বন্ধই করে দিয়েছে। আমার মেয়েও যেমন কখনোই বেরোয় না এবং খেলাধুলা করেই না বললে চলে। তো ওর ভীষণ ইচ্ছা ছিল আজকে এখানে গেম খেলেছে, ও যে খুশিটা হয়েছে তাতে আমরা অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর বছর বছর যেন এইভাবেই আমরা মাঠে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি এবং একে অপরকে কাছে পেয়ে ভীষণ খুশি হই, আর এরকম দিন যেন বারবার ফিরে আসে। আশা করছি তোমরা আরও এরকম ভালো ভালো দিন আমাদের উপহার দেবে। এখন থেকে তো আমিও ক্লাবের একজন সদস্যা, তো তোমরাও যদি কেউ ক্লাবের সদস্য হতে চাও, ক্লাবটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও, তো তোমরাও আমাদের সাথে এসে যোগদান করতে পারো। ক্লাব থেকে ছোট ছোট বাচ্চাদের, মানে সব রকম বয়সের বাচ্চাদেরই ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়। তো তোমরা যদি কেউ মানে চাও এই প্রশিক্ষণ নিতে, তো তাহলে স্বামী বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারো। খুবই যত্ন সহকারে বাচ্চাদের খেলা শেখানো হয়, আর আমার জায়ের ছেলে রোহানও এখানে খেলা শেখে এবং ভীষণ ভালো খেলা শেখানো হয় এখানে। প্রতাপ দেবনাথ, দেবজ্যোতি দাস, অর্পণ মণ্ডল, তোমরা ভিক্টরি স্ট্যান্ডে আসবে।
এরপর ওপেন টু অল ফর বয়েজ 800 মিটার লং রেস। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছো তাদের নামগুলো বলছি। প্রণয় চক্রবর্তী প্রথম স্থান অধিকার করেছো। শান্তনী ঘোষ এদের 5 জনকে আমরা পুরস্কৃত করব। খুব বুদ্ধির সঙ্গে এরা আজকে মিউজিক্যাল চেয়ারটি খেলেছে। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, ভীষণ আনন্দের সাথে কাটলো। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। আর পারলে কল্যাণী আনন্দনগর স্বামী বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবকে প্লিজ তোমরা সাপোর্ট করো। টাটা, গুড নাইট।